বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে কথা বলবো হিরো এক্সট্রিম 125 আর যে বাইকটা রয়েছে না, কয়েকদিন আগে যেটা লঞ্চ হলো এই বাইকটা, এবং টিভিএস রাইডার 125 যে বাইকটা রয়েছে এই বাইকটার বিষয়। মানে আজকে যেটা জানতে পারবেন এই ভিডিওতে সেটা হলো এই দুটো বাইকের মধ্যে মাইলেজ কোনটার বেশি রয়েছে, প্রাইস মানে দামটা কিরকম রয়েছে, এছাড়াও এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া আপনার পক্ষে ভালো হবে এই 2024 সালে। সেই সব কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটা না কেটে কোটে আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের আরো ভিডিও, বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, ভিডিওগুলো আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। তো চলুন মেন ভিডিও টপিকে আমরা চলে যাই। তো বন্ধুরা সবার প্রথমে আমরা কথা বলি বাইক দুটো কালারের অপশন নিয়ে, মানে কোন বাইকের মধ্যে কালার অপশনটা আপনারা বেশি পাচ্ছেন। তো এখানে যদি আমি হিরো এক্সট্রিম 125 এর কথা বলি, তো এর মধ্যে আপনারা 3টা কালার অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও আমি যদি এর মধ্যে টিভিএস এর কথা বলি, তাহলে টিভিএস এর মধ্যে কিন্তু আপনারা 4টি কালার অপশন পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখন নতুন দুটো বেরিয়েছে, যেটা আপনারা দেখেছেন, আপনাদের হচ্ছে আয়রন ম্যানের যেটা একটা নতুন গ্রাফিক বেরিয়েছে টিভিএস রাইডার যেটা রয়েছে সেটার মধ্যে। এছাড়াও ব্ল্যাক প্যান্থর যে আপনার গ্রাফিক, এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন টিভিএস রাইডারের মধ্যে। তো এই দিক থেকে যদি কালারের দিক থেকে কথা বলি, তাহলে কিন্তু টিভিএস রাইডারটা একটু জিতে যাচ্ছে, মানে একটু বেশি এগিয়ে আছে। আর ব্যাপার হলো দেখুন, যে আমাদের হচ্ছে এক্সট্রিম যে বাইকটা রয়েছে হিরো, সেটা কিন্তু নতুন নতুন লঞ্চ হয়েছে, এখনো কোনো নতুন নতুন আপডেট দেয়নি। হয়তো বা আপডেট যখন দিবে সেটার মধ্যে কিন্তু অনেক রকম কালার অপশন নিয়ে আসবে বা নতুন নতুন গ্রাফিক নিয়ে আসবে। যেমন হচ্ছে যে টিভিএস রাইডার যে বাইকটা রয়েছে সেটার মধ্যে কিন্তু কালার অপশন আপনারা বেশি পাচ্ছেন, কারণ বাইকটার মধ্যে অনেক রকম আপডেট দেওয়া হয়েছে, অনেকদিন ধরে বাইকটা রয়েছে, তো সেই জন্য কিন্তু কালার অপশনটা আপনারা বেশি পাচ্ছেন। তবে এখনকার মুহূর্তে যদি দেখি, তাহলে কিন্তু কালার দিতে টিভিএস রাইডারটা আপনাদের কাছে জিতে যাচ্ছে। তারপরে যদি আমি লাইট সেটআপের কথা বলি, তাহলে আপনারা হিরো এক্সট্রিম 125 এর মধ্যে যে লাইটের সেটআপটা পাবেন সেটা হলো এখনো পর্যন্ত কোনো 125 সিসির মধ্যে এরকম লাইট সেটআপ দেওয়া হয়নি। সেটা হলো আপনার এলইডি প্রজেক্টর হেডলাইট কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা এখনো পর্যন্ত কোনো আপনাদের 125 সিসি বাইকের মধ্যে ইউজ করা হয়নি। তো আর টিভিএস এর যেটার মধ্যে আছে সেটা কিন্তু নর্মালি আপনাদের যে এলইডি লাইট সেটআপ সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই দিক থেকে যদি লাইট সেটআপের কথা যদি বলি, তাহলে কিন্তু দুটোর মধ্যে ফুল এলইডি লাইট সেটআপ পেয়ে যাচ্ছেন, কিন্তু প্রজেক্টর লাইট কিন্তু আপনাদের এক্সট্রিমে দেওয়া রয়েছে। আপনাদের টিভিএস এ সেটা কিন্তু নর্মালি আপনাদের এলইডি লাইট সেটআপ কিন্তু দেওয়া আছে। তো আমি যদি বলি হেডলাইটের কথা, তাও আপনাদের এখানে কিন্তু সবার আগে এক্সট্রিমে কিন্তু জিতে যাচ্ছে। তো তারপরে যে ব্যাপারটা আছে সেটা হলো বাইক দুটোর মধ্যে ইঞ্জিন, তো কোন ইঞ্জিনটা সব থেকে ভালো কোন বাইকের, মানে এই 125 সিসি, এটা 125 সিসি, এই দুটোর মধ্যে কোন ইঞ্জিনটা, মানে কোন বাইকের ইঞ্জিনটা বেশি ভালো হবে, হিরো এক্সট্রিম 125 নাকি টিভিএস রাইডার 125 এর মধ্যে? তো সেটা আমরা এবার দেখে নেই। তো বন্ধুরা প্রথমে যদি আমি হিরো এক্সট্রিম 125 আর এর কথা বলি, তাহলে আপনারা এখানে 124.7 সিসির এয়ার কুল 4 স্টক লিকুইড ভালভ ইঞ্জিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এর সাথে যদি পাওয়ারের কথা বলি, তাহলে আপনারা 11.55 PS @ 8250 RPM কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া টর্কের যদি কথা বলি, তাহলে আপনারা 10.5 নিউটনমিটার @ 6000 RPM কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও বাইকের মধ্যে যদি আমি গিয়ারের কথা বলি, তাহলে এর মধ্যে আপনারা 5টা গিয়ার কিন্তু পেয়ে যাবেন। এবং আমি যদি এবার টিভিএস রাইডার 125 এর ইঞ্জিনের কথা বলি, তাহলে 124.8 সিসির এয়ার কুল 4 স্টক 3 ভালভ ফিল ইঞ্জেকশন আপনারা কিন্তু ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। এবার পাওয়ারের যদি কথা বলি, তাহলে 11.38 PS @ 7500 RPM। এবং টর্কের যদি কথা বলি, তাহলে 11.2 নিউটনমিটার @ 6000 RPM। আর এটারও যদি গিয়ারের কথা বলি, তাহলে আপনারা কিন্তু 5টা গিয়ার পেয়ে যাবেন টিভিএস রাইডার 125 এর মধ্যে। তো আমি যদি ইঞ্জিনের কথা বলি এই দুটো বাইকের মধ্যে, তো এই দুটো বাইকের মধ্যে ইঞ্জিনের মধ্যে সেরকম কোনো কিন্তু তফাৎ নেই, মোটামুটি কিন্তু আপনার সেম ইঞ্জিনই কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং আমি যদি এই বাইকে একটা জিনিস ব্যাপার আছে, সেটা হলো কি স্টার্টের যদি কথা বলি, তো আপনারা যদি পাবেন সেটা হলো হিরো এক্সট্রিম 125 এর মধ্যে কিন্তু আপনার কিক স্টার্ট পাবেন এবং সেলফ স্টার্ট দুটোই রয়েছে, এটা একটা ভালো অ্যাডভান্টেজ রয়েছে। এবং টিভিএস রাইডার যদি আপনারা নেন, সেটার মধ্যে কিন্তু শুধু আপনারা সেলফ স্টার্ট পাবেন, এর মধ্যে কিন্তু কিক স্টার্টের অপশন নেই। এটা আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের হিরোর মধ্যে কিক এবং সেলফ দুটোই আছে, এবং রাইডারের মধ্যে আপনাদের শুধু সেলফ রয়েছে, কিক স্টার্ট পাবেন না আপনারা। চলুন এবার এই দুটো বাইকের মধ্যে যদি আমি সাসপেনশনের কথা বলি, তাহলে এই দুটো বাইকের মধ্যে যদি আপনার হিরো এক্সট্রিম 125 এর কথা বলি, তাহলে এর মধ্যে আপনার টেলিস্কোপিক ফ্রন্টে সাসপেনশন পেয়ে যাচ্ছেন। এবং পিছনে যদি কথা বলি, তাহলে পিছনে আপনার 7 স্টপ আপনারা কিন্তু মনোশক সাসপেনশন পেয়ে যাবেন। এবং আমি যদি এখানে রাইডার 125 এর কথা বলি, তাহলে আপনারা সামনে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন এবং পিছনে আপনারা কিন্তু মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। সব থেকে ভালো ব্যাপার হলো এটাই যে হিরো এক্সট্রিম 125 এর মধ্যে অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো আপনারা কিন্তু এটার দিক থেকে আমি বলবো একটু কিন্তু এগিয়ে আছে আমাদের হিরো এক্সট্রিম 125।
চলুন এবার এক চান্সে আমি কিছু ডাইমেনশনের কথা বলি, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যেমন এই বাইকের যদি আমি লেন্থের কথা বলি, মানে হিরো এক্সট্রিমের কথা বলি, তাহলে আপনারা 2009 mm আপনারা কিন্তু এটা লেন্থ পেয়ে যাবেন। এবং আপনি যদি টিভিএস রাইডার লেন্থের কথা বলি, তাহলে আপনারা 2070 mm কিন্তু লেন্থ পেয়ে যাচ্ছেন। এবং বৃত্তের কথা যদি বলি, মানে মোটার দিক থেকে যদি কথা বলি, তাহলে 793 mm পেয়ে যাচ্ছেন আপনাদের হিরো এক্সট্রিমে। এবং আমি যদি টিভিএস রাইডারের কথা বলি, তাহলে আপনারা পাবেন 785 mm। তাহলে এই দিক থেকে কিন্তু আমাদের স্ট্রিমটা একটু বেশি মোটা মনে হবে। এবং হিরো এক্সট্রিম 125 যদি আমি হাইটের কথা বলি, তাহলে 1051 mm আপনারা কিন্তু হাইট পেয়ে যাচ্ছেন। এবং যদি আমি টিভিএস রাইডারের কথা বলি, তাহলে এখানে 1028 mm কিন্তু আপনার হাইট পেয়ে যাচ্ছেন। এবং হিরো এক্সট্রিমে যদি আমি সিট হাইটের কথা বলি, তাহলে 794 mm আপনার সিট হাইট পেয়ে যাচ্ছেন। এবং যদি আমি টিভিএস রাইডারের কথা বলি, তাহলে আপনারা হচ্ছে 780 mm সিট হাইট পেয়ে যাচ্ছেন। তো এই দিক থেকে কিন্তু হিরো এক্সট্রিমে কিন্তু হাইটটা বেশি রয়েছে, মানে সিট হাইটটা বেশি রয়েছে। এবার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি কথা বলি, তাহলে দুটোর মধ্যে আপনার সেম 10 লিটার ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এবার যদি ওয়েটের কথা বলি, কার্ব ওয়েট মোটামুটি 136 কিলো রয়েছে আপনার হিরো এক্সট্রিমে, এবং টিভিএস এ 123 কেজি কিন্তু ওয়েট রয়েছে। তো এই দিক থেকে কিন্তু ওয়েটের দিক থেকেও কিন্তু আমাদের হিরো এক্সট্রিম 125টাও জিতে গেল, মানে ওয়েটটা কিন্তু একটু বেশি রয়েছে বাইকটির মধ্যে। চলুন এবার একটু কথা বলে নিই এই বাইক দুটোর মধ্যে টায়ার এবং ব্রেকের দিকে কোনটা বেশি ভালো। তো বন্ধুরা, সবার প্রথমে আমি কথা বলি হিরো এক্সট্রিমের কথা। তো এর মধ্যে যদি ফ্রন্ট টায়ারের কথা বলি, তাহলে 90/90 17 ইঞ্চি আপনার টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এবং রিয়ার মানে পিছনে যদি কথা বলি, তাহলে 120/80 17 ইঞ্চি আপনার টিউবলেস টায়ার কিন্তু পিছনেও পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আমি টিভিএস রাইডারের কথা বলি এখানে, তো এখানে ফ্রন্টে 80/100 এবং 17 ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এবং রিয়ার পিছনে যদি কথা বলি, তাহলে আপনারা 100/90 17 ইঞ্চি টিউবলেস টায়ার কিন্তু পিছনে পেয়ে যাচ্ছেন। আর এখানেও যদি আমি টায়ার সাইজের কথা বলি, তাহলে কিন্তু আমাদের হিরো এক্সট্রিম কিন্তু জিতে যাচ্ছে। হিরো এক্সট্রিমের টায়ারটা কিন্তু একটু বেশি মোটা রয়েছে। আর এই দুটো বাইকের মধ্যে যদি আমি ব্রেকের কথা বলি, তাহলে আপনারা কিন্তু হিরো এক্সট্রিম যে বাইকটা রয়েছে, সেটার মধ্যে কিন্তু এবিএস অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর হিরো আপনাদের টিভিএস রাইডার যে বাইকটা রয়েছে, সেটার মধ্যে কিন্তু আপনাদের এবিএস অপশন আপনারা পাবেন না। হ্যাঁ, হয়তো বা এর পরে যে আপডেট আছে, সেই আপডেটের মধ্যে আপনাদের হচ্ছে এবিএস এর অপশন দিয়ে দিতে পারে। তো এর মধ্যে কিন্তু এখন প্রথম থেকেই আপনারা কিন্তু এখন কোনো রকম আপডেট আসেনি নতুন বাইক, এই অবস্থায় কিন্তু আপনারা এবিএস এর অপশনটা পেয়ে যাচ্ছেন। এদিক থেকে একটা ভালো দিক, প্রথম থেকেই আপনার সিঙ্গেল চ্যানেল আপনারা কিন্তু এবিএস পেয়ে যাচ্ছেন। চলুন এবার আমরা মেন দুটো জিনিস জেনে নেবো, সেটা হলো এই বাইকের মাইলেজ এবং প্রাইস কোনটা বেশি মানে রয়েছে, মাইলেজটা কোনটা বেশি দেয়। তো প্রথমে যদি আমি হিরো এক্সট্রিম 125 এর কথা বলি, কোম্পানি থেকে যেটা বলছে সেটা হলো 66 কিলোমিটার আপনাদের মাইলেজ দিয়ে দিবে। তাও আপনারা ধরে নেন যেরকম ইঞ্জিন রয়েছে, সেই হিসাবে আপনাদের 50-এর উপরে তো মাইলেজ আপনারা পাবেন, 50-55-এর উপরে আপনার মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটির মধ্যে, হিরো এক্সট্রিমের মধ্যে। আর আপনারা মাইলেজ ধরে নেন আপনাদের টিভিএস এর মধ্যে নেই, মানে টিভিএস রাইডারও সেম মাইলেজ পেয়ে যাবেন। যেমন ধরে নেন টিভিএস রাইডার যদি মাইলেজ কথা বলি, সেটা হলো 55 থেকে 60-এর মধ্যে কিন্তু দিয়ে দেয়। ওই বাইকটারও মোটামুটি 55 থেকে 60 আপনারা ধরে রাখেন মাইলেজ থাকবে। দুটো বাইকেরই আমি যদি মাইলেজের কথা বলি এক কথায়, দুটো বাইকেরই কিন্তু সেম টু সেম রয়েছে। চলুন এবার আমরা জেনে নিই এই বাইক দুটোর দাম কিরকম, তো দাম কি রাখা হয়েছে বাইক দুটোর। তো আমি কিন্তু এখানে এক শোরুমের প্রাইসের কথা বলবো, কারণ দেখুন এক জায়গায় একরকম দাম থাকে, কোনো জায়গায় একটু চার্জ একটু বেশি থাকে, তো সেই জন্য এক শোরুমটা বলে দিই, সবার ক্ষেত্রে সমান হবে। তো আমি যদি এক শোরুম প্রাইসের কথা বলি, আমি প্রথমে যদি হিরো এক্সট্রিমের কথা বলি, তাহলে এখানে যেটা আইবিএস অপশন রয়েছে, যেটার মধ্যে এবিএস নেই, সেটার মধ্যে রয়েছে 95,000 টাকা। এবং যেটার মধ্যে এবিএস রয়েছে, সেটার মধ্যে ধরে নেন আপনাদের 99,500 টাকা দাম রয়েছে। এবং এই বাইকে যদি অ্যাপ্রক্স আমি হচ্ছে অন রোডের কথা বলি, তাহলে 1,20,000-25,000 মতো থেকে যাবে, ঠিক আছে। তো চলুন এবার আমরা জেনে নিই টিভিএস রাইডার 125 এর দামটা। টিভিএস রাইডারের যদি আমি শোরুম সিঙ্গেল সিট যেটা রয়েছে সেটার কথা বলি, তাহলে 95,219 টাকা দাম রয়েছে। এছাড়াও স্পিড সিট যেটার মধ্যে রয়েছে, সেটার মধ্যে দাম রয়েছে 96,219 টাকা। এবং যেটা এসএক্স যেটা রয়েছে যে মডেলটা, সেটার মধ্যে যদি দাম কথা বলি, সেটা হচ্ছে আপনাদের এক্স শোরুম প্রাইজের কথা বলি 1,02,770 টাকা রয়েছে। এক্ষেত্রে বলবো বাইকের মধ্যে কিন্তু আপনাদের হিরো এক্সট্রিম 125 এর দামটা একটু কম রয়েছে। হ্যাঁ, হতে পারে এখন নতুন বাইকটা যেহেতু বেরোলো, তো এখন দামটা একটু কম রয়েছে। আপনাদের যত দিন যাবে বাইকে যত সেল বেশি হবে, তখন কিন্তু দাম কিন্তু পরে বাড়িয়ে দিতে পারে। যেমন টিভিএস রাইডার মনে আছে, যখন প্রথম তৈরি হলো, প্রথম লঞ্চ করলো, তখন কিন্তু দাম অনেক কম ছিল। তো যত দিন গেল তত কিন্তু দামটা বাড়িয়ে দেওয়া হলো, কারণ বাইকের মধ্যে অনেক রকম আপডেট নিয়ে আসা হলো, অনেক রকম চেঞ্জ করা হলো, তখন কিন্তু দামটা এইভাবে বাড়িয়ে দেয়। তো এই বাইকটার মধ্যে সেম হবে, আপনাদের যত দিন যাবে আপডেট করবে, আপডেট করার পরে কিন্তু দামটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে থাকবে। এখন কিন্তু দামটা অনেক কম রয়েছে। তো আপনারা যদি নিতে চান, এখনই যাই আপনার শোরুমে কন্ট্যাক্ট করুন, হিরো শোরুমে, আপনারা কিন্তু বাইকটা এখন পেয়ে যাবেন
কিছুদিন হয়তো অপেক্ষা করতে হতে পারে, কোনো জায়গায় একটু দেরি হয়ে আসতে। তো আপনারা এখন কিন্তু প্রি বুকিং করতে পারেন। তো এটা ছিল বাইকের কম্পারিজন, এবং আপনাদের জন্য কোনটা হবে আপনারা নিজে আমার বিচার করুন যে কোনটা বেশি পয়েন্ট খাচ্ছে কোন বাইকটার দিকে। তো আমি এছাড়াও একটা আপনাদেরকে টিপস দিয়ে দিতে চাই, সেটা হলো যদি আপনারা শুধু আপনার জন্য বাইক নিতে চান, দেখা গেলো আপনার স্কুলে পড়েন, মানে স্কুল বলছি কলেজে পড়েন, বা আপনাদের বয়স একেবারে যদি কম হয়, তাহলে আপনারা হিরো এক্সট্রিম 125টা নিতে পারেন। কারণ কি এটার মধ্যে লুকটা একটু বেশি ভালো রয়েছে এবং একবার ফুল স্পোর্টি লুক রয়েছে, এবং আপনাদের প্রজেক্টর হেডলাইট রয়েছে, সব দিক থেকে কিন্তু A1 রয়েছে। সেই জন্য বলবো যারা একবারে স্টুডেন্ট, একবার অল্প বয়স যাদের, তারা আপনারা এই বাইকটা নিতে পারেন। এবং আপনাদের যদি ইচ্ছা হয় যে না আমার বাড়ির বড়রা বা আমার বাবা কাকুরা চালাবে, তাদের জন্য আমি বাইক নেবো, আমিও চালাবো, তাহলে আপনার টিভিএস রাইডার দিকে যেতে পারেন। কারণ এই বাইকটা কিন্তু দুজনেরই পছন্দ হয় এবং দুজনের ক্ষেত্রে কিন্তু মানায় ভালো। তো আপনারা এই দুটো কম্পারিজন করে নিতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও। তো এরকম টাইপের আরো নতুন বাইকের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন। চলুন ফিরছি করে নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।